অস্ত্র ঠেকিয়ে জমি হাতানোর অভিযোগ, অপহরণ করে 50 লক্ষ টাকার জমি হাতানোর অভিযোগ। চাঞ্চল্যকর খবর এই মুহূর্তে, গলায় অস্ত্র ঠেকিয়ে জমি হাতানোর অভিযোগ। সুজিত রয়েছে। সুজিত, কার বিরুদ্ধে অভিযোগ, কি ঘটনা ঘটেছে? তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, এবং যেখানে অভিযোগ উঠছে এবারে মারাত্মক অভিযোগ। জমির মালিককে অপহরণ করে ধারালো অস্ত্র ঠেকিয়ে 50 লক্ষ টাকা মূল্যের জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ, যেখানে তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লক এলাকার ঘটনা। এবং এই ঘটনা কিন্তু পুলিশের দ্বারস্থ হয়ে অভিযোগ আকারে জানিয়েছেন যিনি অভিযোগ করছেন। এবং তার অভিযোগ এটা যে তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লক এলাকার ঘোড়া ঠাকুরিয়া মৌজার একেবারে মূল্যবান জমি, সেই জমি জোর করে হাতানো হয়েছে। এবং সেই হাতানো যিনি করেছেন, হাতিয়েছেন, তিনি কিন্তু তৃণমূলের নেতা, জনপ্রতিনিধি। এই অভিযোগ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের কাছে গিয়ে করেছেন জমির মালিক আত্মরঞ্জন জানা। তার অভিযোগ, তাকে ফোন করে ডেকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে একটি ধাবায় 2 দিন ধরে আটকে রেখে মারধর এবং অত্যাচার করা হয়। এমনকি গলায় অস্ত্র ঠেকিয়ে তাকে তমলুক সাব রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে প্রায় 50 লক্ষ টাকা মূল্যের যে জমি, সেই জমি তাকে একেবারে অল্প মূল্যে তাকে কিছু বা তাকে নামমাত্র টাকা জোর করে এমনটাই অভিযোগ করাচ্ছে। এবং তৃণমূল নেতার তার কি সাফাই, মানে এই ঘটনায় তার বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগ শোনার পর তিনি কি বলছেন? তিনি অভিযোগ অস্বীকার করছেন এবং তিনি যে সাফাই দিতে চাইছেন সেখানে কিনা তিনি বলছেন আগে থেকে চুক্তি ছিল না দেওয়ার কারণে, কিন্তু তার যে এই অভিযোগ সেটা সম্পূর্ণ উড়িয়ে দিয়ে অভিযোগকারী একেবারে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন। পুলিশের তদন্তও শুরু হয়েছে এবং গোটা ঘটনা নিয়ে স্বাভাবিকভাবে শোরগোল শুরু হয়েছে এবং শোরগোল শুরু হওয়ার কথা সেটাই হয়েছে। এবং তারই মধ্যে পুলিশের তদন্ত শুরু হয়েছে। এখন দেখার এই ঘটনা নিয়ে পুলিশের পদক্ষেপ, কিংবা দলীয়ভাবে তৃণমূল নেতৃত্বের কাছেও কিন্তু অভিযোগকারী তিনি এই অভিযোগ জানিয়েছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে দল কি ব্যবস্থা নেয় এরই মধ্যে কিন্তু শুরু হয়ে গেছে বলা যায় রাজনৈতিক চাপানুতর। কিন্তু ঘটনা নিয়ে সামনে আসছে এই ঘটনা শুধু নয়, পূর্ব মেদিনীপুর জেলা জুড়েই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। বেশ, ধন্যবাদ সুজিত।